140টা 14টা সূরা 540 খানা রুকু 6600 কম বেশি 66টি খানা আয়াত নামক এই কোরআন শরীফ থেকে আল্লাহর নবীর রওজার উপরে স্মরণের অক্ষর দিয়ে এই আয়াতটা কেন লেখা আছে আমাকে একটু বুঝতে হবে। কথা কি বোঝা গেছে আমার বাবাজিরা? আমি মসজিদে নববীর বিশ্বনবীর দরবার থেকে বেরিয়ে চলে আসলাম। ওই ছাতার নিচে বসে আমি আমার এই মোবাইলের দ্বারা তাফসীরে মাযহারি যেমন বন্ধুগণ ডাউনলোড করা আছে আমি দেখার জন্য যখন ওপেন করলাম, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমার শরীরের প্রত্যেকটা লোম পশম যেন এমন সাত পেরে পেরে খারাপ হতে শুরু হয়ে গেল। আজকের থেকে প্রায় 1500 বছর আগে ওই আয়াতের শানে নজুলের মধ্যে লেখা হয়, আমার নবী বিশ্বনবী আমার নবীর সাহাবায়ে কেরামের সম্মুখে কথা বলতেছিলেন। গো বাবারা, হঠাৎ করে সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর নবী কথা বলছিল, সাহাবায়ে কেরাম কথা বলছিল। বলতে 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 নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা আমার নবীজির গলার আওয়াজের চাইতে, কণ্ঠের আওয়াজের চাইতে নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে গেল। কথা কি বোঝা গেছে আমার ভাই? নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা হালকা উঁচু হয়ে গেল। উঁচু মানে বড় হয়ে গেল। এই কথাটাই আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশের মালিক সহ্য করলেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাগে লাগে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল রে যাও যাও, ওই যে নবীর সাহাবায়ে কেরাম তথা ঈমানওয়ালা বান্দাদেরকে বলে দাও, বলে দাও আমার নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে ওনাদের কণ্ঠের আওয়াজটা কেন বড় হয়ে গেল। এখনই এই মুহূর্তেই আমার নবীজির আওয়াজের চাইতে যেন ওনাদের কণ্ঠের আওয়াজটা যেন নিচু করে দেয়, আর যদি না দেয়